গাড়ির আলোচনা শুরু করার আগে অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সব মানুষের প্রতি আমার গভীর সহানুভূতি। ঈশ্বর আপনাদের দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি দিক। আমরা সবাই আপনাদের পাশে আছি। 2022 এর গাড়ি, 2022 27 ট্যাক্স আছে, ওকে ফুল গাড়ি অরিজিনাল পেন্ট আছে, সামান্য ট্যাচ আপ না ধরার মতো। ওকে ডেকোরেশন ওভারঅল প্রত্যেক গাড়িতে যেমন থাকে প্রতিবার, এটাও তাই আছে। ওকে লুকে কোনো ডিফারেন্স নেই কোনো গাড়ির, একদমই তাই। অ্যাজ ইট ইজ ডেকোরেশন, অ্যাজ ইট ইজ লুক। এমনকি গাড়ি আর ডিটেইলস বলতে এমনকি যে 2026 তোমাকেও দ্বিধাবোধে পড়ে যেতে হয়, সবই তো মাঝে আমি একই ভুলেও যাই, একদম। নাম্বার দেখে বলতে হয়। হুম। তো 2023 এর গাড়ি, 2023 এর কেমন সার্ভিস রেকর্ড সহ দেবো। ওকে 15,000 চলা, 15,000 এখন কমপ্লিট হয়নি, 14,000 প্লাস আছে, 15,000 সার্ভিস রেকর্ডও পেয়ে যাবেন। 15,000 চলা গাড়ি, 2023 এর গাড়ি, তাহলে 23 এর 28 গাড়ি। অব্দি ট্যাক্স পাবো। 21 এর গাড়ি, 2021 কেমন 2021 এর গাড়ি ফুল অরিজিনাল পেন গাড়ি, বাম্পার টু বাম্পার অরিজিনাল। ওকে আর চুল পরিমাণ ট্যাচ আপ থাকতে পারে সেটুকু আমার নজরে, আমি তো করিনি, আমি এইভাবে পেয়েছি। ওকে এ টু জেড ডেকোরেশন সেম গাড়ি, সব গাড়ির মতো ব্র্যান্ড একই। নিউ সিট কভার আর টায়ারের কন্ডিশনও টু মাচ কেমন। কোনো গাড়িরই টায়ার কমা পাবে না। আচ্ছা, এটা কি তোমার বিশেষত্ব? 70-80% এর নিচে কোনো টায়ার পাবে না। ওকে সে যে মডেলের গাড়ি হোক না কেন, আচ্ছা, কমা টায়ারের গাড়ি আমি বেছি না। কাস্টমার অন্তত এসে টায়ারগুলো দেখে অন্তত মন ভরবে, সে পরিস্থিতি আমি করে রাখি। এটা কি 7 সিটার না 5 সিটার? এটা 7 সিটার গাড়ি, এটা 7 সিটার গাড়ি। গ্যাস 2000 বসানো আছে আচ্ছা উইথ গ্যাস। হুম। 4,30,000 টাকা দাম, 31 ট্যাক্স কেটে। আচ্ছা একই কথা, ট্যাক্স যদি মনে করে নেবে না। আচ্ছা, কি ডিটেইলস থাকবে? হ্যাঁ। 2017 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। 2017 লাইফ টাইম ট্যাক্স, ফার্স্ট ওনার কেমন। লাইফ টাইম ট্যাক্স, গ্যাস পারমিশন ওকে গ্যাস পারমিশন আছে। আচ্ছা, 1,75,000 টাকা। 2012 গাড়ি, 2012 গাড়ি, গাড়িটা কালারটা দেখো, একদম অসাধারণ। কে বলবে এটা 12 গাড়ি? তাই 2012 গাড়ি, গ্যাস বসানো আছে, পারমিশন নেই, 1,20,000 টাকা। এটা 2019 এর গাড়ি, 2019 2019 গ্যাস Okay. বসানো আছে, পারমিশন নেই। ওকে পারমিশন বললে করে দেওয়া যাবে, আলাদা পে করতে হবে। এই অবস্থায় গাড়ি যা ডেকোরেশন কমপ্লিট আছে, 3,80,000 টাকা। 19 এর গাড়ি, 3,80,000 টাকা। তাহলে 29 অব্দি ট্যাক্স পেয়ে যাবো, 29 অব্দি tax পাবো। 3,80,000 টাকা। নমস্কার, রবিবার সকালের সুপ্রভাত জানিয়ে আজকে আবার অনির্বাণ মোটরস আর সাথে আছে অনির্বাণ দা। মানে সিধি বাত নো বাকবাস, কিছু বলার নেই। অনির্বাণ দা তাকাচ্ছে, দেখুন, বলো কিছু বলো। না না, বলা যাবে না, কাজ না করি না চলো। বলা যাবে না, কাজ করি চলো। একদম। প্রচুর ইকো গাড়ির কালেকশন কিন্তু রয়েছে আজকে। এপক সামার হিসাবে 20টার বেশি ইকো গাড়ি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট কি এই গাড়িটা দিয়ে শুরু করলে হতো না? চলো। হ্যাঁ চলো। চলুন, আপনাদের জন্য ফার্স্ট ইকো অনির্বাণ মোটরস থেকে। কি ডিটেলস থাকবে দাদা? 2022 এর গাড়ি, 2022 27 ট্যাক্স আছে, ওকে ফুল গাড়ি অরিজিনাল পেন্ট আছে, সামান্য ট্যাচ আপ না ধরার মতো। ওকে ডেকোরেশন ওভারঅল প্রত্যেক গাড়িতে যেমন থাকে প্রতিবার, এটাও তাই আছে। ওকে লুকে কোনো ডিফারেন্স নেই কোনো গাড়ির, একদমই তাই। অ্যাজ ইট ইজ ডেকোরেশন, অ্যাজ ইট ইজ লুক। এমনকি গাড়ি আর ডিটেলস বলতে এমনকি যে তোমাকেও 2026 দ্বিধাবোধে পড়ে যেতে হয়, সবই তো মাঝে আমি একই ভুলেও রকম। যাই, একদম। নাম্বার দেখে বলতে হয়। হুম। তো 2026 সালের শুরু থেকে যে দাম চলছে সেই দামই আছে, দামও বদলায়নি। ওকে আমার তো একটাই কথা আছে, যে গাড়িটা বদলে যেতে পারে, সাল যখন হবে দামটা সেম হবে। কাস্টমার এসে কখনো বিব্রত হবে না যে ওই গাড়িটা ছিল এই দাম, এই গাড়িটা এই দাম। একদম। একই সালে কখনো দুটো দাম হবে না, একটাই দাম হবে। ওকে 4,60,000, 4,40,000, 4,40,000। 22 এর গাড়ি, 27 অব্দি ট্যাক্স, 4,40,000। তার মাঝে বলে দিই, প্রতিবারের মতো একই কথা বলি, যারা দেখেছেন তারা জানেন, যারা আজকে নতুন দেখছেন তারাও জানেন। হুম। আমি কিন্তু এক দামে কেনা বেচা করি, क्या बात, ফিক্স প্রাইস। क्या बात। আমার কাছে কোনো বার্গেনিং হবে না, দূর দূরান্ত থেকে কাস্টমার আছে, হয়রান করার কোনো ইন্টেনশন আমার নেই। ওকে কথাটা আগে বলে দিলে তাদের বুঝতে সুবিধা হয়। একদম যে আসবে সে প্রিপেয়ার হয়ে আসবে। একদম। তারপরে সম্মান রক্ষার ব্যাপারটা হ্যাঁ, সম্মান রক্ষার বিষয়টা হচ্ছে, একটা মানুষ আসলো সামনে, একটা গাড়ি কিনছে 4,00,000, 4.5 লাখ, 5 লাখ টাকার একটা গাড়ি, একদম। সেক্ষেত্রে সে কিছু আবদার করলো, কোনো কিছু ডেকোরেশনের কিছু বা কিছু একটা আবদার করলো বা সামথিং এদিক ওদিক করলাম, সেটা অন্য বিষয়, কিন্তু সেটা বার্গেনিং এর পর্যায়ে কখনো যাবে না। क्या बात। যাই হোক, এই কথাটা আমি বলছি অন রেকর্ডিং, আমার এই কথাগুলোতে আমি খুব একটা বিশ্বাস করি না। গত ভিডিওর কেমন রেসপন্স ছিল এটা তুমি বলবে, তার কারণ হচ্ছে আপনি যারা যিনি নতুন দেখছেন, ইকো গাড়ি নেবেন ভাবছেন, তো এটা জাস্ট আপনাদের জন্য ডেডিকেট করলাম। গত ভিডিওর রেসপন্স কেমন ছিল? দোকানদার হিসেবে বলতে গেলে, যদি নিজের ব্যবসার তাগিদে বলি তাহলে বলতে ভীষণ ভালো ছিল। ভীষণ ভালো ছিল। যদি ব্যবসার তাগিদে তোমার ভিউয়ার্সদের খুশি করার জন্য, না খুব ভালো ব্যবসা করছে ভদ্রলোক, ওকে এটা জানানোর জন্য বলতে হবে খুব ভালো ছিল। কিন্তু আচ্ছা। অ্যাকচুয়ালি যদি সত্যি কথাই বলি, আমার ভীষণ ভালো রেসপন্স ছিল, এটা একদম বাস্তব সত্যি। क्या बात। তার মানে ভিউয়ার্সের বিশ্বাস অবিশ্বাসটা তার উপর ডিপেন্ড করে। তবে গত ভিডিওর যা রেসপন্স আছে, যদি কমেন্ট বক্স দেখে তাহলে নিশ্চয়ই কিছু আইডিয়া করতে পারবে। বিশেষ করে ফেসবুকে আপনাদের কিন্তু যথেষ্ট রেসপন্স আমি পেয়েছি। আর এটা ভেবে আমি বেশি খুশি হচ্ছি যে আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি, আপনাদের ড্রিম কার আপনাদের মানে আমি পুরো তোমার করতে পেরেছি viewers-দের আমি। আরো বলবো, হ্যাঁ। যে গত তোমার সঙ্গে করা
2026 সালে ধরো, আগের কথা বাদ দিয়ে দাও, 2026 সাল পর্যন্ত যত ভিডিও হয়েছে ওনারা তোমার কমেন্ট বক্সটাকে একবার ফলো করুক। क्या बात। যে আমরা তো, তুমি বা আমি তো ওটাকে বানিয়ে দিই না, না। নানান জায়গা থেকে কমেন্ট গুলো আসে। একদম তারা কি কমেন্ট করছে এখানে এসে, তাদের অভিজ্ঞতা, কেউ নিতে পেরেছে কেউ নিতে পারেনি, কিন্তু যারা নিয়েছে তাদের অভিজ্ঞতা, যারা নিতে পারেনি তাদের অভিজ্ঞতা। क्या बात। হ্যাঁ, কমেন্টে বক্সে কিছু কথা এমন থাকতে পারে দাম বেশি, হুম। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, একদম কিন্তু এখান থেকে সে কি রেসপন্স পেয়েছে বা এখান থেকে সে কি ব্যবহার পেয়েছে, এটার জন্য বলবো কমেন্ট বক্সটা একবার দেখতে। क्या बात। তো ফার্স্ট আপনাদের জন্য 2022-এর গাড়ি 27 অব্দি ট্যাক্স 4,40,000 টাকা। পরপর প্রচুর ইকো আছে, আপনাদের সাথে শেয়ার করব। অনির্বাণদা, পরবর্তী গাড়ি 2023-এর গাড়ি, 2023-এর। क्या बात। সার্ভিস রেকর্ড সহ দেবো, ওকে, 15,000 চলা, 15,000 এখন কমপ্লিট হয়নি, 14,000 প্লাস আছে, 15,000 ভাই সার্ভিস রেকর্ডও পেয়ে যাবেন। 15,000 চলা গাড়ি, 2023-এর গাড়ি, তাহলে 23-এর 28 অব্দি গাড়ি। ট্যাক্স পাবো। হ্যাঁ 28 অব্দি ট্যাক্স পাবে, ওকে, 5 লাখ টাকা, 5 লাখ টাকা। ফুল টপ টু বটম অরিজিনাল পেন্ট। আর Okay. 15,000-এ রং হওয়ার কথা নয়, সে কাস্টমারও জানে। একদম তাই, 15,000-এ যদি রং হয় তাহলে তো সেখানে কি বাজারে বিক্রি হবে না। একদম। টপ টু বটম A to Z অরিজিনাল কালার। 5 লাখ টাকা 23-এর গাড়ি, 28 অব্দি ট্যাক্স, 5 লাখ টাকা দাদা দাম রেখেছে। এক্ষুনি 15,000 চললে টায়ারে যা কন্ডিশন থাকে তাই আছে, একদম। আর টোটাল ডেকোরেশনটা কমপ্লিট করা আছে। দাদা এক্ষুনি কমেন্টস আসবে 6,25,000 টাকা নতুন গাড়ির দাম। হতে পারে, অসম্ভব কিছু নয়। হুম। তাই তো আছে, কোম্পানি তো খোলা বাজারের দাম, আমারও একদম। খোলা বাজারের দাম। ওকে, যদি 1 লাখ বা 1,25,000 টাকা কাস্টমারের কাছে মাইনে না রাখে তাহলে সে নতুন কিনবে। একদম। যদি 6,25,000 আমি ধরে চলি যে গাড়িটার দাম 6,25,000, তাহলে তারপরে ডেকোরেশন করতে অন্তত 30,000 টাকা লাগে, ওকে, যেটা কমপ্লিট আছে। 6,25,000 আর ওদিকে 30, 6,55,000 বা 6.5 লাখ। 6.5 লাখ। এই যে গ্যাপিং 1.5 লাখ টাকাটা যদি কাস্টমার কাছে মাইনা না রাখে, যেটা একটা 15,000 চলা গাড়ি, আচ্ছা, হ্যাঁ বলতে পারে যে তার একটা বছর বয়স বেড়ে গেছে, একদম। হতে পারে, কিন্তু এই সেগমেন্টের গাড়িগুলো যারা ইউজ করে, যে আমাদের ড্রাইভার ভাইরা, তাদের কাছে 1.5 লাখ টাকাটা বড় মাইনে রাখে। একদম। কত এজ হয়েছে তার কাছে, দেখবি আমি নতুন স্বাভাবিকভাবে যে বেচার সময় যা দেখি, একদম। যা রেসপন্স পাই, সেটাকে আমি তোমার সঙ্গে শেয়ার করছি। এটা আমার মতামত নয়, একদম ঠিক। যে তারা দেখছে নতুন গাড়ি 15,000 চলেছে মানে কোনো ব্যাপার না, আমি কেনার মুখে 1.5 লাখ টাকা কমে, তার কারণ একটা গাড়ি 6.5 লাখ টাকা দিয়ে কমপ্লিট করে দাঁড়ানোর পর তার যে কিস্তি হয়, হুম। দৈনন্দিন জীবনে কিস্তি চালিয়ে সংসার চালানো বড় কঠিন, তাই 1.5 লাখ টাকা যে গ্যাপিং কিস্তিটা, সেটা তাকে অনেক বড় সাপোর্ট করে। क्या बात। এবার এখান থেকে সে যদি ভাবে তাহলে এটা ঠিক, একদম। আবার যদি নতুনের সঙ্গে একে কম্পেয়ার করতে যায় তাহলে ভুল। क्या बात। কাস্টমারের চয়েস। কেন কি তোমার ভিডিও করতে আসলে আমি মোটামুটি চেষ্টা করি যে কমেন্ট সেকশনে যে কমেন্টস গুলো আসছে সেই কমেন্টস গুলোর মোটামুটি ক্লিয়ার করে দেওয়ার যেটুকু যা আছে। করতেই পারে, কমেন্ট করেও এটা, একদমই যে তাই। দাদা এই দাম আছে আপনার কেন বেশি। আরে বেশি বা কম বিষয় হচ্ছে, যে লোকটা গাড়িটা কিনে বিক্রি করেছে 1 বছরের মাথায় মাত্র 15,000 চালিয়ে, সাপোজ তুমি যদি এই গাড়িটাকে 15,000 চালিয়ে 1 বছর মাথায় বিক্রি করো, আমি তো ভালো দাম তুমি এক্সপেক্ট করবই। কতটা গ্যাপ দেবে বা কতটা ক্ষতি স্বীকার করবে। ঠিকই তাই, এবার টপ মডেল গাড়ি নিতে গেলে দাদা সেই গ্যাপিং আসে না, যেটা লো মডেল গাড়িতে হয়। একদম তাই, একদম। লো মডেলে মানুষ অনেকটা ভোগ করে ফেলে, গাড়িটাকে অনেকটা ক্ষতি করে ফেলে, আমরাও সেই সুযোগটা নিয়ে এসে সেই দামটা কাস্টমার তার জন্য অনেকটা গ্যাপিং পায়। क्या बात। কিন্তু নতুনের অবস্থায় যখন দেখছি গাড়িটারই কিছু হয়নি, হুম। 12-15 হাজার গাড়ি চলেছে, গত ভিডিওতে তোমার কাছে ছিল 6,000 চলা গাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা একদম মানুষ তাই। কত গ্যাপিং দেবে, যদি তোমার হয় তুমি কত গ্যাপিং এ বেচবা। क्या আমি बात। যখন এনেছি, আমি আমার শোরুম, আমার কর্মচারী, আমার নিজের প্রফিট এর উপরে চাপানোর উপরে এইটা আসছে, তার মানে সে আরো কমে দিয়েছে, একদম, একদমই ঠিক। তাহলে সে কতটা হজম করবে, তোমার নিজের হলে কতটা করতে, কতটা। ওখান থেকে ভাব। যাই হোক, 2023-এর গাড়ি 28 অব্দি ট্যাক্স, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের সাথে ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন। মাত্র দাম থাকছে 5 লাখ টাকা। সরাসরি 22-এর পর 2021-এর গাড়ি। 22 না, ওটা 23 ছিল, ওটা 23 ছিল, 21-এর গাড়ি। 21-এর গাড়ি, হুম। ফার্স্ট ওনার গাড়ি, ওকে, একদম পেট্রোলে গৃহস্থ গাড়ি। আচ্ছা। সব গাড়ি কিন্তু গৃহস্থ নয়, একদম। ধরে নেওয়া যায় 90% গাড়ি ভাড়ার গাড়ি হয়, রেন্ট প্রোফাইলে ছিল। ভাড়ার গাড়ি হয়, হুম। যেটা আমাদের ভাড়া খাটে মার্কেটে যে নেবে, সেও হয়তো অধিকাংশ 10 জনের মধ্যে 9 জনই ভাড়ার জন্য নেয়। একদম। প্রাইভেট ইউজ গাড়ি ইকো খুব কম, হুম। কিন্তু এই গাড়িটাকে মেনশন করে বলছি, আচ্ছা। এই গাড়িটা হচ্ছে প্রাইভেট ইউজ গাড়ি, আচ্ছা, কিভাবে কম চলা, খুব মানে কম গৃহস্থ গাড়ি। আমি তো এনেছি, পারচেস করেছি, ওকে, কাস্টমারকে দেখেছি, কাস্টমারকে ভাড়া খাটানোর লোক না কি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। গাড়িটা সেই চলা বেশি খুব কে বেশি বলছি হলে হুম। 26 থেকে 27 হাজার চলা আছে গাড়িটা, মানে সার্ভিস রেকর্ড নেই তবুও সার্ভিস তুমি রেকর্ড তুলে দেবো, তুলে দেবে। আমি গ্যারান্টি দিয়ে তুলে দেবো, क्या যা बात। আছে সেটা আছে কিনা ঠিক আমি তুলে দেবো। ওকে, আমি প্র্যাকটিক্যালি তাকে দেখেছি, তার গাড়িটা প্রাইভেট ইউজেই ছিল, তাই এখানে ওপিনিয়ন দিচ্ছি। ওকে, আমি সফটওয়্যার ক্ষেত্রে বলবো না, একদম। এটাকেই মেনশন করেছি। ওকে। 21-এর গাড়ি, 4,30,000 টাকা দাম, 31 অব্দি ট্যাক্স আমি গাড়িটা কেটে দেবো। এটা 26 সাল, হুম। হয়তো 2-1 মাস ট্যাক্স থাকলেও থাকতে পারে, ওকে, নাও যদি থাকে, ফেলও হয়ে থাকে, আমার ঠিক মনে নেই, তবে আমি 31 ট্যাক্স দিয়ে 4,30,000 টাকা, ডিসেম্বর অব্দি ট্যাক্স আছে। হ্যাঁ, ও গাড়িটা কিন্তু অলরেডি ডিসেম্বর অব্দি ট্যাক্স ট্যাক্স আছে। আছে। এবার এটা- আমি ট্যাক্স কাউন্টিং করে বলছি 4,30,000 টাকা। আচ্ছা, যদি কাস্টমার মনে করে আমি ডিসেম্বরে গিয়ে ট্যাক্সটা কাটবো, এখন আমি কাটবো না, সঙ্গে সঙ্গে ট্যাক্সের টাকা বাদ, আলটিমেট 25,000 টাকা বাদ, 4,05,000 টাকা 4,05,000 টাকা উইদাউট ট্যাক্স। উইথ আউট ট্যাক্স। দাদা পরবর্তী গাড়ি
2021 এটা পরবর্তী, এটাও 2023, এটাও 2023। 2023 এর গাড়ি, পেট্রোল গাড়ি, ওকে, কলকাতা নম্বরের সঙ্গে, কসবা নম্বরের সঙ্গে গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। এটাও 5 লাখ টাকা। এটাও 5 লাখ টাকা। আলাদা করে তো ব্যাপারে তো কিছু বলার নেই, কিছু সব বলার গাড়ি নেই, এক। এক সব গাড়ি এক। এমনকি বাম্পারটা পর্যন্ত কমা লাগানো নেই, ভিউয়ার্সরা দেখলে বুঝতে পারবে যেটা কমা বাম্পার নয়। যাবো, তাহলে দাম থাকছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। যাবো দাদা, চলে আসবো পরবর্তী গাড়িতে। এটাও 2021 এর গাড়ি। 2021 যাবো। 2021 এর গাড়ি, ফুল অরিজিনাল পেন গাড়ি, বাম্পার টু বাম্পার অরিজিনাল। ওকে, আর চুল পরিমাণ টাচ আপ থাকতে পারে সেটুকু আমার নজরে, আমি তো করিনি, আমি এইভাবে পেয়েছি। ওকে, এ টু জেড ডেকোরেশন সেম গাড়ি, সব গাড়ির মতো ব্র্যান্ড নিউ সিট কভার, আর টায়ারের কন্ডিশনও টু মাচ। যাবো, কোনো গাড়িরই টায়ার কমা পাবে না। আচ্ছা, এটা কি তোমার বিশেষত্ব? 70-80% এর নিচে কোনো টায়ার পাবে না। ওকে, সে যে মডেলের গাড়ি হোক না কেন, আচ্ছা, কমা টায়ারের গাড়ি আমি বেশি না। কাস্টমার অন্তত এসে টায়ারগুলো দেখে অন্তত মনে পড়বে, সে পরিস্থিতি আমি করে রাখি। এটা কি 7 সিটার না 5 সিটার? এটা 7 সিটার গাড়ি, এটা 7 সিটার গাড়ি। গ্যাস 2000 বসানো আছে আচ্ছা, উইথ গ্যাস। হুম। 4,30,000 টাকা দাম, 31 ট্যাক্স কেটে। আচ্ছা, একই কথা, ট্যাক্স যদি মনে করে নেবে না, আচ্ছা, তাহলে সে নিজেও কেটে নিতে পারে 25,000 টাকা, তার জন্য বাদ 4,05,000 টাকা। তাহলে 4,05,000 টাকা। যাবো দাদা, চলে আসবো পরবর্তী গাড়িতে। এটাও 21 এর গাড়ি। এটাও 21 এর গাড়ি। যাবো, এটা সিলভার কালার, ওটা গ্রে কালার, সব রকম কালারই আছে। একদম। যেটা এই লাইটটা জ্বলে? মার্কেটে, হ্যাঁ ওটা রাইট জ্বলে। যাবো, মার্কেটে রানিং কালার হচ্ছে সিলভার আর গ্রে, ওকে, সেইগুলোই আজকের কালেকশন। একদম। তো এটাও 21 এর গাড়ি, সেই 4,30,000 টাকা, ডেকোরেশন সেই সেম, আচ্ছা। নতুন করে কিচ্ছু বলার নেই। দামও একই, দাম 4,30,000। 4,30,000 উইথ ট্যাক্স ট্যাক্স 31 অব্দি ট্যাক্স করে। আর তারপরে যদি ট্যাক্স ভ্যালিড থাকে, মনে করুন ডিসেম্বর অব্দি ট্যাক্স ভ্যালিড আছে, আপনি এই মুহূর্তে করবেন না, কাটাবেন না, আপনি ডিসেম্বরের পরে যে নিজে ট্যাক্সটাকে কাটিয়ে নেবেন, তাহলে কিন্তু 25 মানে 25,000 টাকা কিন্তু ওটা মাইনাস হয়ে গাড়িটার ফাইনাল প্রাইস এসে দাঁড়াচ্ছে 4,05,000 টাকা। তারপরে আসুন সামান্য সম্মান রক্ষা অবশ্যই অবশ্যই হয়ে যাবে। প্রাইস, কিন্তু ফিক্সড প্রাইস মেনেই কিন্তু আপনাকে আসতে হবে। তার সঙ্গে সঙ্গে বলে দাও, কাস্টমার দেখছে ভিডিওটা, হুম। এর অ্যাড্রেসটা আমার বলে দেওয়া অ্যাড্রেসটা দরকার। তুমি বলো না, আমি বলছি। অ্যাড্রেসটা হচ্ছে শিমুরালি, নদিয়া শিমুরালি। একদম। আমাদের পিএস চাকদা, আচ্ছা, চাকদা বলে সবাই চিনবে, বা আমি যেখানে আছি সেখান থেকে আমার ডাইনে চাকদা, বাঁয়ে কল্যাণী, হুম। দুটো জায়গায় খুব পপুলার। সে অর্থে চাকদা কল্যাণী লোকেশনের লোকে এসে বা ফোন করলে যে বাকি লোকেশন আমি তাকে গাইড করে নেবো। এটা শিমুরালি স্টেশন থেকে, এখান থেকে 2 মিনিট স্টেশন, হাঁটা পথ। স্টেশনে নামলে আমার কথা, মানে আমার এই শপের কথা বললে 2-4-10 জন চেনে, সেই অর্থে বলেও দিতে পারে। আদারওয়াইজ আমার নিয়ার টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব, টাইগার ক্লাব বললে লোকে চিনবে। যাই হোক, আপনাদের কিন্তু প্রচুর কমেন্টস আছে দাদার লোকেশনের জন্য। লোকেশনটা এক্সাক্ট কি হবে? আমি শিমুরালি নদিয়া বলি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা হয়, এরপরে তো আর আপনারা রিপ্লাই দেন না। যদি আপনারা মুর্শিদাবাদ মালদা থেকে দেখছেন, আপনি শিলিগুড়ি ওদিক থেকে দেখছেন, তাহলে ন্যাশনাল হাইওয়ে 12 ওখানে শিমুরালি মোড় পড়বে। শিমুরালি মোড় থেকে জাস্ট 3.5 কিলোমিটার ভেতরে কিন্তু শিমুরালি স্টেশন, তার পাশে টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব। এই দাদার যে গলিটা আছে, এই গলির বাইরেই টাইগার অ্যাসোসিয়েশন ক্লাব। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন। এরপরে আপনারা যদি বর্ধমান কিংবা বাঁকুড়া কিংবা মেদিনীপুর কিংবা পুরুলিয়া থেকে দেখছেন, সেই অর্থে আসতে গেলে কিভাবে আসতে হবে? আমরা ব্যান্ডেল হয়ে আসুক, হাওড়া হয়ে শিয়ালদা হয়ে আসতে পারে। আচ্ছা, যদি যার সুবিধা ব্যান্ডেলে আসা, আচ্ছা, ব্যান্ডেল থেকে নৈহাটি হয়ে আসতে পারে ট্রেন আচ্ছা, রুটে। আচ্ছা, আদারওয়াইজ যদি যাদের ব্যান্ডেল অসুবিধা হবে, তারা শিয়ালদা ঢুকবে, হাওড়া হয়ে শিয়ালদা ঢুকবে। শিয়ালদা থেকে আমাদের 1 ঘন্টা 20 মিনিট গাড়ি থেকেও আসতে চাইলে গাড়িতে বাই রোডে আসবে, হুম। যেটা আমাদের দিল্লি রোড হয়ে ঢুকলে কল্যাণী ব্রিজ, বাঁশবেড়িয়া ব্রিজ যেটাকে বলি। আচ্ছা, বাঁশবেড়িয়া ব্রিজ পার করলে তোমার এখানে সুবিধা। 22 কিলোমিটার 22 কিলোমিটার 22 কিলোমিটার বাঁশবেড়িয়া ব্রিজ থেকে 22 কিলোমিটার। যাই হোক, তারপরেও স্ক্রিনে নাম্বার চলছে দাদার নাম্বার সাথে, আছে, আমি লোকেশন লোকে দিয়েই দিই একদম। তার সঙ্গে সঙ্গে বলে দিই, হ্যাঁ, প্রচুর ফোন আছে যারা ছবি চায়, আচ্ছা, গাড়ির ছবি চাই। গাড়ির ছবি চায়। হুম। এই অর্থে একটা কথা বলার আছে, যদি কাস্টমারটাকে ফলো আপ করে খুব ভালো হয়। ছবিতে অ্যাকচুয়াল গাড়ির কিছু বোঝা যায় না, একদম। শখ মেটানো যায়। একদম, ইকো গাড়ি আমরা সবাই চিনি, হুম। তা ইকো গাড়ি চেনার কিছু নেই। একদম, ছবি দেবো বা সেই গাড়িটা সে কাস্টমার এসে এখানে এসে পাবে, তার কোনো গ্যারান্টি নেই। ওকে, যেটা দিলাম সেটা হয়তো থাকলো না। একদম, সেই অর্থে ছবি না চেয়ে ফিজিক্যালি আসলে আমার এখানে সবসময় 12টা 15টা 20টা গাড়ি থাকে। একদম, যারা নেওয়ার নিড রাখে, যাদের ইকো গাড়ি দরকার, দাম স্ক্রিনে পেয়ে যাচ্ছে। হুম। গাড়ি সেটা না থাকবে, অন্যটা থাকবে, কিন্তু একই সালের একই দাম। যাবা 2020 গাড়ি এখানে যা দাম বলছি, উনি যে গাড়িটা স্ক্রিনে দেখছে সেটা না থাকে, যদি অন্য একটা গাড়িও থাকে, দামের বদল হবে না, ও একই দামে উনি পাবেন। যাবা, এটা তাই খুব ভালো ছবি লাগলো। কোনো মাইনে রাখে না। একদম। ছবিতে তুমি রং দেখতে পারো, হুম। গাড়ির অ্যাক্সিডেন্ট তো বুঝবে না। কেউ যদি অনলাইনে অ্যাডভান্স করতে চায়, সে বুকিং কি নেবে? না, বুকিং নেবে না কেন? অনলাইন অ্যাডভান্স নেবো না, কেন? কারণ ফিজিক্যাল না দেখা পর্যন্ত আমি গাড়ির অ্যাডভান্স নিই না। ওকে, যে নেবে তার কষ্ট যেতে পয়সা, একদম, সে একটা গাড়িকে মেনশন করলো, হুম। সেই গাড়িটা অ্যাডভান্স নেবো, দেখা গেলো এসে তার পছন্দ হলো না,
সেখানে একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হবে। ওকে আমার দরকার নেই, সে আসুক একবার ফিজিক্যাল দেখুক, প্রয়োজনে আমি তাকে ডেলিভারি করে দেবো, দ্বিতীয়বার আসতে হবে না। ওকে আমার ড্রাইভার দিয়ে আমি তাকে হোম ডেলিভারি করবো। কিন্তু তাকে কিন্তু ফিজিক্যালি physically এসে তাকে advance দেখে করতে হবে, তারপরে online advance নেবো না। কিছু বলার নেই। আর অনির্বাণ মোটরস আপনারা যারা জানেন, যারা অলরেডি দাদা থেকে গাড়ি পারচেস করেছেন কিংবা যারা করবেন ভাবছেন, পার্টিকুলার যদি এই গাড়িটা দেখেই আপনি মনস্থির করেন যে এই গাড়িটা আমার ভালো লেগেছে, এই গাড়িটা আমি নেব, বস কথা দেওয়া যাচ্ছে না। কারণ ওনার কাছে কিন্তু মুড়ি মুড়কির মতো, আমি আপনাদের অন রেকর্ডিং একদম ওপেন বলছি, মুড়ি মুড়কি ইকো গাড়ি সেল হয়, ফলে 1 ঘন্টা পরে এই গাড়িটা থাকবে কি থাকবে না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমি আজকে ভিডিও করে যাচ্ছি, ভিডিওটা কালকে পাবলিশ করব, তার মধ্যে হয়তো এই গাড়িটা বেরিয়ে যেতেও পারে। ফলে একই সালের কিন্তু সেম মানে ভাবে গাড়ি রাখা রয়েছে। তোমার কথাকে যদি কোনো কাস্টমার ক্রিটিসাইজ করে, হ্যাঁ। আমি সেই কাস্টমারকে বলবো আমার ফেসবুক পেজটা খুলতে বলো, অনির্বাণ দাস নামে ফেসবুক পেজ আছে। আচ্ছা, আমার প্রত্যেকটা গাড়ি ডেলিভারি সেখানে থাকে। একদম গত মাসে কতগুলো গাড়ি বেরিয়েছে একদম সে আমার ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবে। একদমই তাই, একদম তাই, প্রত্যেক মাসে যতগুলো গাড়ি ডেলিভারি হয় তার প্রত্যেকটা পোস্ট থাকে। একদম। তো যদি মনে করি আমার ফেসবুক পেজ অনির্বাণ দাস নামে খুললে পাবে, অনির্বাণ মোটরস নামে পাবে না, সে ফেসবুক পোস্ট খুলে নিক যে তোমার কথা ভুল না ঠিক, কাস্টমার নিজেই প্রমাণ পাবে। আবার এটা 2020 গাড়ি, 2020 আবার ব্র্যান্ড নিউ টায়ারের সঙ্গে। ওকে, তাহলে ট্যাক্সটা কি থাকবে? 30 ট্যাক্স, 30 ট্যাক্স, গ্যাস লাগানো আছে। ওকে এখানে হয়তো ডিটেল করা হয়নি, কোনোটাই পারমিশন আছে কোনোটাই নেই। ওকে, যেটা নেই পারমিশন, আচ্ছা। গ্যাস লাগানো আছে, যেটা পারমিশন নেই সেটা আলাদাভাবে টাকা নিয়ে কাস্টমার চাইলে করে নিতে পারে, আমি করে দেবো। ওকে যেটা পেট্রোল আছে সেটা টোটাল গ্যাস বসাতে যদি মনে করে বসিয়ে দেবো, ওকে সেটার জন্য আলাদা পে করতে হবে। ওকে, হয়তো কাস্টমারের নিড থাকতে পারে আমার 7 সিটার গাড়ি দরকার, কিন্তু এসি দরকার, কিন্তু এসি দরকার, কিন্তু 7 সিটার কোম্পানি কখনো বানায়নি না এসি। এসি বসালে 5 সিটার একদম, কিন্তু সবই আমরা 7 সিটার সিট আলাদাভাবে লাগিয়ে 7 সিটার করে চালাই। একদম তাই। তাতে 7 সিটার গাড়ি যদি এসির দরকার হয় সেই এসিটাও আমার এখান থেকে ফিটিং হয়ে যাবে। আবার প্রত্যেকটা কাজের জন্য আলাদা পে করতে হবে, একদম, কিন্তু হয়ে যাবে। আমার যে প্রাইস হচ্ছে সেটা অ্যাজ ইট ইজ কন্ডিশনে, গাড়ি আজকের ডেটে যে অবস্থায় আছে সেই অবস্থায় দাম হচ্ছে। আবার এটা 2020 গাড়ি 30 ট্যাক্স, গাড়ি 30 ট্যাক্স, 4 লাখ টাকা দাম, 4 লাখ টাকা দাম। আবার আর কিছু বলার নেই। দেখুন এটাও ব্র্যান্ড নিউ টায়ার, আর প্রত্যেকটা গাড়ি দেখুন, ওই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেকগুলো গাড়ি কালেকশন। ফলে আপনাদের ইকো গাড়ির নিড থাকলে এত এই গাড়ি সম্বন্ধে আশা করি আপনাদের বলার কিছু নেই। আপনাদের যা কোয়ারিজ থাকবে ডাইরেক্ট দাদার নাম্বার আছে, কথা বলে নিন, কারণ প্রত্যেক দিনই ওনার কিন্তু গাড়ি সেল হতেই থাকে। আশা করি এখান থেকে গাড়ি নিলে আপনি জিতবেন, এতটুকু আপনাদের কথা দিতে পারি। কারণ মলয় কিন্তু বহুদিন দাদার সাথে এইভাবেই যুক্ত, দাদার গাড়িগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করে এসেছি এবং আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। এটা দাম থাকছে 4 লাখ টাকা। ওকে, ব্যারাকপুর নাম্বারের সঙ্গে 2021-এর গাড়ি, ব্যারাকপুর নাম্বার। অনেকদিন পরে একটা ব্যারাকপুর নাম্বার পেয়েছি, অনেকদিন পরে একটা ব্যারাকপুর নাম্বার। কি আবার মানে এদিকে থেকে ব্যারাকপুর থেকে আমি গাড়ি পাই না, অন্তত গত 6 মাস ধরে কোনো ব্যারাকপুর নাম্বারে গাড়ি পাই না। তুমি যেই সেগমেন্ট নিয়ে বিজনেস করো দাদা, ইকো গাড়ি পাওয়াটা এটাও ঠিক, যেটা বলেছে একদম বাস্তব কথা, যে আমি একটা সেগমেন্টের উপর বেস করে বিজনেস করি। শুধু একটা ইকো কালেকশন নেওয়া, প্রতি মাসে 15-20-25টা গাড়ি কালেকশন করা বড় কষ্টের ব্যাপার। এটা আমাদের যদি কোনো ডিলার দাদা এই মুহূর্তে একটু ফ্রি আছেন আর ভিডিওটা আপনার সামনে চলে গেছে, এটুকু আপনি নিজেও বুঝতে পারছেন যে মার্কেট থেকে ইকো গাড়ি তুলে এনে সেই গাড়ি সেল করা কতটা টাফ ব্যাপার। শুধু একটা সেগমেন্টের উপরে আমার নামই হয়ে গেছে এখন ইকো ডিলার, ওনার নামই হয়ে গেছে ইকো ডিলার। অনির্বাণ, এটা কত? এটা 2021-এর গাড়ি। এটা 2021-এর গাড়ি। আরো একটা ব্যাপার হচ্ছে, দেখো আমার কাছ থেকে গাড়িগুলো একটু বেশি কমপ্লিট পাওয়া যায় এই কারণে, আমার নিজস্ব গাড়ি। একদম, আমি আমার নিজের গাড়ি যে রং করাই, বডির কাজ করাই, ইঞ্জিনের কাজ করাই, যেটুকু কাজ থাকে সেটুকু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যে পয়সায় করে তার থেকে আমার অনেকটাই কম লাগে। একদম তাই গাড়ির কাজ করাতে আমি কার্পণ্য করি না। একদম। তারপরেও কি গাড়িতে কাজ থাকে না? অবশ্যই থাকে, কম বেশি কাজ কাস্টমারের হাতে গেলে, কাস্টমার নিজের মতো করতে গেলে সামান্য কিছু থাকে, একদম, কিন্তু অনেকটাই কভারেজ দেওয়া থাকে গাড়িটার কাজে। পুরোনো গাড়ি কিনে আনি, কাজ কম বেশি প্রত্যেক গাড়িতে থাকে, সেগুলোকে কমপ্লিট করা যায়। এটা 2021-এর গাড়ি, ফার্স্ট ওনার, ব্যারাকপুর নাম্বারের সঙ্গে 4,30,000 টাকা। ট্যাক্সের ক্ষেত্রে সেই একই খবর, একদম, যে যদি সে ট্যাক্স নেয় তাহলে 4,30,000, যদি ট্যাক্স না নেয় নিজে নেবে মনে করে তাহলে 4,05,000 টাকা। ডেকোরেশন ওভারঅল সব গাড়ির সঙ্গে, সব গাড়ির সাথেই এক। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু মানে কি বলুন তো, একদম রেডি টু মুভ কন্ডিশনে। রেডি টু মুভ এই অর্থে বলছি, গাড়ি কিন্তু একদম পালিশ টালিশ করে টোটাল রেডি আছে। আপনি যদি মনে করেন ভাই ক্যাশ পারচেস করবেন, আপনি এক্ষুনি গাড়ি নিয়ে চলে যেতে পারেন। ওই শুধু নেম চেঞ্জের জন্য যেটুকু সময় লাগবে সেটুকু কিন্তু আপনার ওই পেন্ডিং থাকবে, তাছাড়া কিছু বলবো যদি সম্ভব হয় প্রত্যেকটা গাড়ির টায়ার গুলোকে একবার ফলো আপ করে দেবে, যে গাড়িগুলোতে আমি বলেছি 7 থেকে 80% টায়ার, কোনোটা ভুল আছে কিনা। কোনো গাড়িতে নতুন টায়ারও লাগানো আছে। অবশ্যই দাদা। পরবর্তী গাড়ি, এটা 2019-এর গাড়ি। 2019 গ্যাস বসানো আছে, পারমিশন নেই। ওকে, পারমিশন বললে করে দেওয়া যাবে, আলাদা পে করতে হবে। এই অবস্থায় গাড়ি যা ডেকোরেশন কমপ্লিট আছে 3,80,000 টাকা। 19-এর গাড়ি 3,80,000 টাকা, তাহলে 29 অব্দি ট্যাক্স পেয়ে যাবো, 3,80,000 টাকা।
কি আবার এটা 7 সিটার না 5 7 সিটার? সিটার গাড়ি। এটা 7 সিটার গাড়ি। 7 সিটার গাড়ি। যাই হোক, নাম্বার কিন্তু প্রত্যেকটা গাড়িরই ওপেন আছে। অবশ্যই কিন্তু ইকো গাড়ির মতো একটা গাড়ি যদি আপনাদের নিড থাকে অবশ্যই কিন্তু চেক আউট করতে পারেন। আর সব থেকে বড় কথা, আপনাদের যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় কমেন্টস করুন, কিংবা দেখুন আপনি যদি ইউটিউব থেকে দেখছেন কিংবা ফেসবুক থেকে দেখছেন, একবার প্লিজ ডেসক্রিপশন বক্সটা একবার ফলো করে নিন। ওখানে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের আসার যে পথ নির্দেশিকাটা ক্লিয়ার করে দিয়েছি। কারণ আপনি ওনার থেকে গাড়ি নিয়ে যাবেন, আপনার ড্রিম পুরো হবে, এটাই তো আমার সার্থকতা। অবশ্যই কিন্তু আর যদি কোনো ডিটেলস আরো দরকার হয় দাদার সাথে যোগাযোগ কল্যাণী, করে নেবেন। আমাদের কল্যাণী খুব পপুলার জায়গা। একদম। চাকদা কম বেশি পপুলার, কিন্তু কল্যাণী ওভারঅল আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে বলো বা ওয়েস্ট বেঙ্গলে বলো, কল্যাণী পপুলার জায়গা। একদম চেনে না মানুষ খুব কমই আছে, যারা একদম। হয়তো প্রত্যন্ত জায়গায় থাকে তারা না চিনতে পারে। হুম। বিশেষ করে কল্যাণীকে লোকেট করে কল্যাণী এইমস, কল্যাণী জওয়াহরলাল নেহরু একদম। হাসপাতাল, গান্ধী হাসপাতাল, একদম 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 সবার পরিচিত। হুম। তা কল্যাণী থেকে এটা 22 কিলোমিটার রাস্তা, রেলপথে আসলে একটা স্টেশন মিডিল। একদম। কল্যাণীর পরে শিমুরালী, নিয়ার শিমুরালী। এর থেকে বড় অ্যাড্রেস দেওয়া যাবে না। শিমুরালী স্টেশনে নেবে, যে কাউকে যদি বলা হয় টাইগার ক্লাব, তাহলে যে কেউ লোকেট করে দেবে। স্টেশন থেকে লোকেট করবে ওই যে ক্লাবটা, একদম স্টেশনটা ঢিলছোড়া দূরত্বে। একদম। বোঝাতে পারবো কাস্টমারকে হয়তো দেখানো যাবে না, কিন্তু মুখে এটুকু বলা যেতে পারে যে স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে টাইগার ক্লাব। টাইগার ক্লাব মানে আমার বাড়ি। একদম। ওকে দাদা। দাদা ইকোর পর মারুতি ভ্যান কি ডিটেলস থাকবে? হ্যাঁ। 2017 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। 2017 লাইফ টাইম ট্যাক্স, ফার্স্ট ওনার। কি আবার? ফার্স্ট ওনার, লাইফ টাইম ট্যাক্স, গ্যাস পারমিশন। ওকে, গ্যাস পারমিশন আছে। আচ্ছা, 1,75,000 টাকা। 1,75,000। কিছু বলার নেই, গাড়ির Fixed ইন্টেরিয়ার চলছে, ফিক্সড প্রাইস, কিছু বলার নেই। 2017 গাড়ি, লাইফ টাইম ট্যাক্স। দাদা পরবর্তী গাড়ি 2012 গাড়ি। 2012 গাড়ি। গাড়িটা কালারটা দেখো, একদম অসাধারণ। কে বলবে এটা 12 গাড়ি? তাই 2012 গাড়ি, গ্যাস বসানো আছে, পারমিশন নেই, 1,20,000 টাকা। 2012 গাড়ি, 27 ট্যাক্স, 27 ট্যাক্স, গ্যাস বসানো আছে, পারমিশন নেই। গ্যাস বসানো আছে, পারমিশন নেই, 1,20,000 টাকা ফিক্সড প্রাইস। তারপরে আসুন আপনাদের সম্মান রক্ষা অবশ্যই। দাদা পরবর্তী গাড়ি 2017 গাড়ি, কি আবার? এসি গাড়ি, ওকে 5 সিটার, 7 সিটারে কনভার্ট করা আছে গাড়ি। ওকে, ডেকোরেশন ওভারঅল সব গাড়ির মতো একই আছে। একদম। 3,20,000 টাকা। একটু আগে যেরকম বলছিলে অনেকদিন পর একটা ব্যারাকপুর পেলাম, অনেকক্ষণ পর কিন্তু আবার একটা বারাসাতও পেলাম। বারাসাত ছিল, গত ভিডিও একটা গাড়ি ছিল। গত ভিডিও একটা গাড়ি ছিল। হ্যাঁ। এটা বললে 19-এর গাড়ি। 19 গাড়ি। 19-এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স, এটাও 3,80,000। না না না, 3,20,000 টাকা। 3,20,000 টাকা। 3,20,000 টাকা। কি আবার? আর কিছু বলার নেই। টায়ার তুমি ধরে নিতে পারো, হুম। দুটো নতুন আছে, দুটো 50% আছে। কি আবার? পেছনের টায়ার গুলো বোধহয় নতুন দেখছি না? হ্যাঁ, নতুন টায়ার। পেছনের টায়ার গুলো নতুন, আর সিট কভার কিন্তু একদমই ব্র্যান্ড নিউ। টোটালি নতুন। মানে আপনি ইউজ করলে আপনি এটা ফার্স্ট টাইম ইউজার হবেন। পুরো গাড়ির ক্রোম সেট, হুম। টোটালটাই নতুন। 3,20,000 টাকা। 3,20,000 টাকা। কতটা কি ডাউন পেমেন্ট করলে মোটামুটি? এভারেজ যে কোনো গাড়িতে যদি মনে করি 70 থেকে 80,000 টাকা ডাউন পেমেন্ট লাগবে, 70 থেকে 80,000 সালের টাকা। গাড়ি হোক না কেন। একদম এবার সিভিলের উপর ডিপেন্ড করে কিছু হেরফের হয়, একদম। সামান্য কিছু এদিক ওদিক হতে পারে। অ্যাপ্রক্স কাস্টমার এটুকু ভেবে আসতে পারে 70 থেকে 80,000 টাকা ডাউন পেমেন্টে গাড়ি। কিন্তু ডাউন পেমেন্ট মিনস হচ্ছে গাড়ির জন্য। কাস্টমারের কিছু কাস্টমার এসে এই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে যে 80,000 টাকা বুঝি গাড়িটা টোটাল কাজটা কমপ্লিট হবে, তা নয়। আচ্ছা আচ্ছা 80,000 টাকা মিনস হচ্ছে গাড়িটাতে তোমার ইনভেস্ট। ডাউন পেমেন্ট মিনস গাড়ি বাবদ তোমার দেওয়া টাকা। আচ্ছা। এরপরে যদি সে কাস্টমার লোন করে, লোনের প্রসেসিং চার্জ আলাদা, লোন সুরক্ষা সব লোন এগুলো প্রসেসিং সব। এর জন্য যেটা লাগে, হুম, হুম, সঙ্গে নাম ট্রান্সফার, এই টাকাগুলো কিন্তু আলাদা পেয়ার করতে হবে। আচ্ছা, ডাউন পেমেন্ট মিনস গাড়ির জন্য দেওয়া। তার মানে টোটাল 1,00,000 টাকা কি কভার হবে? 1,05,000 টাকায় কমপ্লিট হয়ে 1,05,000 টাকা। দেখুন আজকের ভিডিওটা কিন্তু অনেক হয়তো ভিডিওতে- একটু লেন্দি হয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে ওই ভিউজ কামানোর জন্য আসুন গাড়ি দেখুন নিয়ে চলে যান, জিরো ডাউন পেমেন্ট আমার থাম্বনেলে পাবেন না। তার কারণ ইকো সেক্টরটাতে প্রত্যেকটা ফাইন্যান্স, যারা ফাইন্যান্সার আছে কিংবা ফাইন্যান্স কোম্পানিগুলো আছে, তারা কিন্তু সবার জন্য এটাকে বরাদ্দ করে রেখে দিয়েছে। যদি আমি ভুল বলি অবশ্যই কমেন্টস করবেন। আপনাকে কিন্তু 1,00,000 টাকা হাতে নিয়ে আসতে হবে, হয়তো 70,000 টাকা থেকে 80,000 টাকা এটা ডিপি অ্যামাউন্ট হবে। তারপরে লোন সুরক্ষা, লোন প্রসেসিং ফিস যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনাদের আলাদা বেয়ার করতে হবে। যদি ফাইন্যান্সে গাড়ি নেবেন ভাবছেন, এটাকে ক্লিয়ার করেই তারপরে আপনি যে কোনো ডিলারের কাছে আপনারা যোগাযোগ করুন। উনি তো আর আলাদা না যে ওনার জন্য আলাদা কোড, ওনার আলাদা থাকতে পারে, কিন্তু ফাইন্যান্সের রুলস কিন্তু সবার জন্যই এক, সবার জন্যই এক। কিছু মানুষ এসে বলে কোথাও না কোথাও হয়তো তারা ভিডিও দেখেছে যেখান হ্যাঁ। থেকে বলা হচ্ছে 30,000 40,000 টাকা ডাউন পেমেন্ট। আমি গতকালও একটা এরকম কমেন্টস পেয়েছি। এটা বিভ্রান্তিকর, এটা একদমই বিভ্রান্তিকর, কখনোই ঠিক নয়। একদম। কারণ প্রত্যেকটা ফাইন্যান্সের একই রুলসে চলে। একদম। যদি আমি অ্যাজ এ ডিলার হয়ে যদি মানে 80,000 70,000 এর নিচে না পারি, আরেকজন কি করে পারে? একদম, এটা বড় ফ্যাক্টর। একদম ঠিক। তো কাস্টমারকে বলবো বিভ্রান্ত না হতে। অনেক দূর থেকে আসবে, অনেক দূর, আমার কাছে প্রচুর দূরের কাস্টমার আসে, গ্রুপ আমি হয়তো অন স্ক্রিন দিতে পারছি না, কিন্তু আসে। কিন্তু এসে ফিরে যাওয়া সারাদিনের একটা সমস্যা। একদম। আর যিনি আসছেন একা আসছেন না, দুজন তিনজন আসছেন, আপনাদের কিন্তু সময়ের গুরুত্ব আমি দিতেই জানি। বাকি জানতে চাইলে আমাকে ফোন করবে, আমি সব সময় ফোন দেবো এবং সব ফোনই রিসিভ করি, কোনো সমস্যা নেই।
অবাঞ্ছিত কোশ্চেন হলে কখনো কখনো বা তার উত্তরটা হয়তো আমিও বিরক্তিকর দিয়ে ফেলি, কারণ একদম। আমি তো রক্ত মাংসের মানুষ। একদম। তো একদম। সেক্ষেত্রে যতটা পারি কাস্টমার বোঝার চেষ্টা করলে কনভিন্স করি। আবার যাই হোক, 19-এর গাড়ি, 29 অব্দি ট্যাক্স, 3,20,000 টাকা। এটা কিন্তু বারাসাত নাম্বারের সাথে, এটা 2018। ওকে, ফার্স্ট ওনার গ্যাস পারমিশন, গ্যাস পারমিশন আছে। ওকে, ফার্স্ট ওনার গ্যাস পারমিশন 80% অরিজিনাল আছে। 80% অরিজিনাল পেন্টের সাথে। কি আবার মারুতি ভ্যান 80% অরিজিনাল পেন্টের সাথে। গাড়িটা কি মানে কতটা স্টেপলি চলেছে সেটুকুও কিন্তু একবার আপনারা জাজমেন্ট করবেন। 1,90,000 টাকা। 4টে মারুতি ভ্যান আছে। এর আরো একটা 16 আছে, ওখানে জিনিসপত্র রয়েছে, বলে দিয়ে এটা 2016 গাড়ি একটু দেখিয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। 2016 মডেল, 2016 মডেল, 26 গ্যাস ট্যাক্স। পারমিশন 26 না 31 ট্যাক্স, 31 অব্দি ট্যাক্স পেয়ে যাবেন। কি আবার 31 অব্দি ট্যাক্স। 2026 এর গাড়ি, গ্যাস পারমিশন 1,65,000 টাকা। 1,65,000, 2016 গাড়ি। এটার পেন্টের ব্যাপারে কিছু বললে না, এটা তো আরো ভালো লাগছে। ভালো লাগতে পারে, কিন্তু গাড়িটা ফুল রিপেন্ট গাড়ি। গাড়িটা ফুল রিপেন্ট, এই কারণেই কিন্তু আমি ক্লিয়ার করলাম, তার কারণ গাড়িটা যেভাবে পুরোপুরি রং করা এবং খুব ভালো কোয়ালিটির রং করা, যেহেতু আমার ভালো। নিজস্ব গ্যারেজে কাজ হয় তো একদম, এটা খুব ভালো রং করা। মানে আপনারা যদি দেখে মনে প্রফেশনাল হলো না original। হন, আপনারা এসে কিন্তু বিলিভই পারবেন, করবেন না। ধরতে ব্র্যান্ড পারবেন নিউ না। সিট কভার প্রোভাইড করা হচ্ছে 1,65,000 টাকা। 65,000 টাকা। ওনার প্রাইস গুলো মোটামুটি আপনাদেরও অনেকের মুখস্থ হয়ে গেছে। গ্র্যান্ড আই10, গ্র্যান্ড আইটেম ওকে, 2016 গাড়ি, 2016 গাড়ি। 2016 গাড়ি, 31 ট্যাক্স, কি আবার 2,10,000 টাকা। 2,10,000 টাকা, 2016 গাড়ি, Full 31 অব্দি original গাড়ি। ফুল অরিজিনাল পেন্ট। আর গাড়ির ইন্টেরিয়রটাও মাখন। হয়, একদম 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 পার্সোনালি হয়, এসব তো ভাড়ার গাড়ি নয়। একদম। তো সে অর্থে গাড়িটা খুব ওয়েল মেনটেনেন্সে ছিল। এটা টোটাল ওভারঅল কমপ্লিট অরিজিনাল পেন্ট পাবে। কি আবার 2,10,000 টাকা। আচ্ছা, যাই হোক, পাশে কিন্তু একটা ভিডিআই আর্টিকাও রয়েছে। দাদা এই মুহূর্তে দেখাতে চাইছে না, তার কারণ কিন্তু স্পেশালি এই গাড়ি, 3টে গাড়ির জন্য 3জন কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। তো দাদাকে আমি ছেড়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকে আবার অনির্বাণ মোটরস থেকে কিছু গাড়ি কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ইকো গাড়ি মানে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো শুধু একবার দেখানোর জন্য, ইকো ইকো ইকো। আর এদিকে লাইন দিয়ে 4টে মারুতি ভ্যান আপনাদের জন্য ওয়েট করছে। তো ইকো আর মারুতি ভ্যানের অনেক কোয়ারিজ থাকে, আর অনির্বাণ মোটরস থেকে আপনাদের জন্য আমি চেষ্টা করি ওভারঅল মাসে 1-2 করে ভিডিও আপনাদের জন্য আনার। তো আজকের পর্বটা অবশ্যই কমেন্টসের জন্যই কিন্তু আমি আপনাদের ওয়েট করছি। কেমন লাগলো, গাড়ির কন্ডিশনের সাথে গাড়ির প্রাইস অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।